বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আপনারা থাম্বনেল থেকে বুঝতে পারছেন আসলে কোন দেশের ভিডিও নিয়ে হাজির হলাম। আমি আপনাদের সামনে বেশিরভাগই সৌদি আরবের কাজ নিয়েই কথা বলি, কিন্তু হঠাৎ করে যখন মালয়েশিয়ার কথা বলি ভিডিওতে আপনারা চমকে ওঠেন। তো আসলে মালয়েশিয়া কি আপডেট, রাজ ওভারসিজ লিমিটেড থেকে কি আপডেট দিচ্ছে এই নিয়ে আপনারা চমকে উঠেই আপনার ভিডিওটা দেখেন। তো আসলে আমি রাজ ওভারসিজ থেকে যে আপডেটগুলো দিয়ে থাকি সবসময় আপনাদেরকে ভালো একটা সাজেশন মালয়েশিয়ার ব্যাপারে ভালো একটা ডিক্লেয়ার দিয়ে থাকি যে আসলে বর্তমানে মালয়েশিয়ার কোন পর্যায়ে কোন সিস্টেমে কোন পর্যায়ে রয়েছে এই নিয়ে কিন্তু আমি অনেক সময় আপনাদের কাছে ভিডিও আপলোড করে দিয়ে থাকি, যাতে করে আপনারা কোনো প্রতারকের কাছে যে সমস্যা পড়েন না। এইভাবে যাতে সতর্ক করে দিই, যাতে করে আপনারা সেফ ভাবে থাকতে পারেন। তো আমি কিন্তু হঠাৎ করেই ভালো একটা যে সময় ভালো একটা সুখবর আসে বা ভালো একটা দিক আসে তখনই আপনাদেরকে একটু আমি সতর্ক করে দিয়ে থাকি মালয়েশিয়ার ব্যাপারে। তো আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করব মালয়েশিয়ার, সেটা হলো মালয়েশিয়ার ফরেন ভিসা সত্যি কি চালু হয়েছে, প্রকৃত বর্তমান আপডেট জেনে নেন। কারণ এই যে থাম্বনেলে দেওয়া রয়েছে মালয়েশিয়ার ফরেন ভিসা সত্যি কি ভিসা চালু হয়েছে কিনা, এটা আসলে আপনাদের অনেকের অনেক প্রশ্ন জাগতেছে যে আসলে মালয়েশিয়া কলিং ভিসা চালু হয়েছে। অনেকেই টিভি চ্যানেল, অনেক বড় বড় চ্যানেলের মাধ্যমে আপনারা আপডেটগুলো দেখছেন, যে ওই দেখেই বলতেছেন যে আসলে মালয়েশিয়া খুলে গেছে। তখন আপনারা বড় বড় চ্যানেলে যখন ভিডিওগুলো দেখেন যে মালয়েশিয়া ভিসাগুলো খুলেছে, তখনই আপনারা আমাকে অফিসের নাম্বারে ফোন দিয়ে বলেন যে ভাই মালয়েশিয়ার মেডিকেল কবে শুরু হবে, বা মালয়েশিয়ার অবস্থা কেমন, মালয়েশিয়া কোন কোন সেক্টর কর্মী নেবে, মালয়েশিয়া বর্তমান অবস্থা কি, মানে বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকেন। তো এই প্রশ্ন থেকে দূরে থাকার জন্য আজকের ভিডিওটা আমি আপনাদের সামনে আপলোড করব। তো আপনারা যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে তো আপনারা সম্পূর্ণ বিষয় ডিটেলস গুলো জানতে পারবেন আসলে কোন পর্যায়ে রয়েছে মালয়েশিয়ার কাজটা। প্রিয় বন্ধুরা, মালয়েশিয়ার শ্রম বাজারটা এখন পর্যন্ত উন্নত হয়নি, তবে একটা ঘোষণা দিয়েছিল যে আগামী ডিসেম্বরের পর্যন্ত কোটাগুলো নির্ধারণ করেছে, এত কোটা কর্মী নিবে, 24,000 কর্মী নিবে, এরকম একটা নিউজ দিছিল। কিন্তু এই নিউজটা এখনো কার্যকর হয়নি। অর্থাৎ মালয়েশিয়া আবার সামনের দিকে ইলেকশন আসতেছে, এদিকে বাংলাদেশেও ফেব্রুয়ারির দিকে ইলেকশন আসতেছে, সবাই রাজনীতি নিয়ে ব্যস্ত আছে। মালয়েশিয়ার সরকার রাজনীতি নিয়ে ব্যস্ত আছে, বাংলাদেশ সরকার রাজনীতি নিয়ে ব্যস্ত আছে। প্রবাসীদের মালয়েশিয়া বিদেশগামী যারা প্রবাসগামী যারা প্রবাসী যাবেন, মালয়েশিয়া বলেন বা অন্যান্য দেশে বলেন, যারা বিদেশ যাবেন কিভাবে যাবে, ভিসাটা কিভাবে খুলবে, এই নিয়ে কোনো রাজনীতিবিদ কোনো সরকার বাংলাদেশের এই পর্যন্ত কোনো দক্ষতা বা এই কোনো বিষয় নিয়ে আলোচনা করে না। তারা আছে মনে করেন আপনার রাজনীতি নিয়ে ব্যস্ত। আসলে যারা মালয়েশিয়া অথবা অন্যান্য দেশে, যারা সৌদি আরব সহ বিভিন্ন দেশে ভিসা প্রসেসিং করে যাইতেছে, তাদের কি অবস্থা, সিন্ডিকেট কেমন, এগুলো খোঁজ খবর না নিয়ে তারা আছে ব্যস্ত রাজনীতি নিয়ে। প্রিয় বন্ধুরা, যারা প্রবাস যাত্রী রয়েছেন আপনারা অনেক ভোগান্তিতে আছেন। যেমন সৌদি আরব নিয়ে যখন আমরা ভিসা করি বর্তমানে দেখা যায় যে থাকামূল করার জন্য আপনারা অনেক সমস্যার সম্মুখীন হইতেছেন বর্তমানে, কিন্তু এই জিনিসটা নিয়ে কিন্তু কোনো সরকারে এ পর্যন্ত বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে কোনো কিছুই আপডেট আসছে না যে ভালো একটা দিক। ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল স্যার, উনি কিন্তু প্রবাস কল্যাণ মন্ত্রণালয়, উনি কিন্তু একজন উপদেষ্টা, উনি প্রবাসঘাতক নিয়ে দায়িত্ব আছেন। উনি কিন্তু এ পর্যন্ত কোনো একটা ভালো সাজেশন প্রবাসী কামীদেরকে নিয়ে কোনো আপডেট দিচ্ছে না। মালয়েশিয়ার ব্যাপারে উনি এই পর্যন্ত কোনো কিছু আপডেট দিতে পারেনি। উনি নিজে আবার ভিডিওতে নিজের ফেসবুক পেজে নিজে আবার আপলোড করেছেন যে আমি মালয়েশিয়া কাজ নিয়ে
ব্যর্থ হয়েছি, মালয়েশিয়ার আশা আপনারা ছেড়ে দেন বা আশা বাদ দেন, উনি নিজেই। তো প্রিয় বন্ধুরা, আজকের মূল বিষয়টা হলো আসলে বর্তমানে কলিং ভিসা কোনো মেডিকেল হচ্ছে না, মেডিকেল করবেন না। কোনো এজেন্সি যদি কোনো এজেন্টে যদি আপনাদেরকে জানিয়ে দেয় যে মেডিকেল শুরু হয়েছে, কোনো ব্যক্তি মেডিকেল করবেন না, পাসপোর্ট জমা দিবেন না। যদি অন্যথায় পাসপোর্ট মেডিকেল জমা দেন তাহলে আপনারা বিপদের সম্মুখীন হয়ে পড়বেন। তো আশা করি ভিডিওটা দেখার পরে আপনারা সতর্ক হয়ে যাবেন। সতর্ক বার্তা দেওয়ার অর্থ হচ্ছে আমাদের রাজাবর্ষিসের একটা প্রধান মাধ্যম। আমরা যে কোনো বিষয় আপনাদেরকে যে একটা সঠিক সিদ্ধান্ত দিই, সেই সঠিক সিদ্ধান্ত অনুযায়ী আপনারা যদি আমরা ভিডিওটি দেখার পরেই যদি আপনারা স্থগিত হয়ে পড়েন বা ভিডিওটা দেখার পরে যদি আপনারা শান্ত হয়ে পড়েন, আমি বলবো যে আমার এই ভিডিওটা দেওয়ার একটা সার্থক হয়েছে। তো প্রিয় বন্ধুরা, কেউ কোনো লোকের কাছে প্রতারণার মধ্যে পড়েন না, বাটপাড়ের হাত থেকে তুলে থাকেন। আপনার পাসপোর্টগুলো সাবমিশন করবেন না, পাসপোর্টগুলো কোনো অফিসে জমা দিয়েন না, কোনো এজেন্টের কাছে দিয়েন না। মালয়েশিয়ার এখন পর্যন্ত কোনো আপডেট আসে না, অর্থাৎ আমার মতে বলা যাচ্ছে যে কলিংয়ের কোনো শব্দই এই 2025 সালে কোনোভাবেই মেনে নেবে না এবং কলিং চালু হবে না। আমার এই সিদ্ধান্ত হচ্ছে। তবে কলিং বর্তমানে চালু রয়েছে, যেটা যে VSL এর মাধ্যমে যারা 18,000 কর্মী সমস্যা হয়েছিল, 18,000-এর মধ্যে মাত্র 7,000 কয়েকটা লোক তালিকাভুক্ত হয়েছে। তাদের তালিকাও আমরা পেয়েছি। শুধুমাত্র তারাই VSL এর মাধ্যমে যেতে পারবে অল্প টাকার ভিতরে, অর্থাৎ বিনা খরচে তাদেরকে সরকারিভাবে পাঠিয়ে দিচ্ছে। শুধু এটাই খোলা রয়েছে। আর আরেকদিকে দেখা যাচ্ছে যে কলিং ভিসা না, অন্যটা হচ্ছে সাবা সারোয়া কোম্পানিতে বা সাবা সারোয়াতে কিছু কর্মী পাঠাচ্ছে। মালয়েশিয়া সাবা সারোয়াতে কিছু কর্মী পাঠানো হচ্ছে, তবে এটা কলিং এর কোনো অংশ না। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনারা বুঝেছেন এই বিষয়টা, সতর্ক হন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আরো কোনো বিষয় যদি আপনারা জানার ইচ্ছা থাকে তাহলে ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ওকে, আসসালামু আলাইকুম।